অর্থাৎ 2026-এর প্রথম প্রহর অর্থাৎ 2026-এর প্রথম প্রহর অর্থাৎ 2026-এর বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 এর প্রাক্কালে আমি বিশ্বের সকল মানুষকে, সকল ভাষাভাষীকে আমি শুভেচ্ছা জানাই। এবং আজকে এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 এর প্রাক্কালে আমরা মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছি, দলমত নির্বিশেষে সবাই এখানে। আমার একটাই প্রত্যাশা, সেটি হচ্ছে আমরা আমাদের মাতৃভাষা বাংলা সম্পর্কে আমরা জানব, আমরা শিখব, আমরা প্রমিত বাংলায় কথা বলবো। যে বিদেশি সংস্কৃতির যে আগ্রাসন রয়েছে আমাদের দেশে, সেগুলি থেকে আমরা তরুণ প্রজন্ম বিশেষ করে আমরা মুক্ত থাকার চেষ্টা করব। তো সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে অর্থাৎ 2026-এর প্রথম প্রহর অর্থাৎ 2026-এর প্রথম প্রহর ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে দিবসটি আমাদেরকে জাতিসত্তার উন্মেষ ঘটিয়েছে, আমাদের যে স্বাধীনতার, সেই স্বাধীনতার বীজ বপন করে দিয়েছে। এই ভাষা আন্দোলনের মাধ্যমেই আমরা আসলে নতুন সত্তার পরিচয় পেয়েছি, যার মাধ্যমে আমরা পরবর্তীতে স্বাধীনতা অর্জন করেছি। 21শে ফেব্রুয়ারি শুধু আজ বাংলাদেশের মানুষের জন্যই নয়, সারা বিশ্বের মানুষের জন্যে। বাংলা ভাষা আজ সারা বিশ্বে গবেষণার একটি ভাষা। সারা বিশ্বে বিভিন্ন দেশে বাংলাভাষীর লোকজন এই বাংলা ভাষাকে নিয়ে গবেষণা করেন। বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে গবেষণা হচ্ছে। এই বাংলা ভাষা আমাদের গর্বের। অনেক দেশও আছে, সিয়েরা মতো দেশ, যারা বাংলাকে তাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সব প্রাপ্তি আমাদের এই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। 21শে ফেব্রুয়ারি আমাদের গর্বের, আমাদের সম্মানের। এই দিনে আমরা ভাষা শহীদ এবং ভাষা সৈনিকদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ আপনাকে।